আমরা একদম খুব মাঠ পর্যায়ে নারী সংস্থান কমিশন থেকে যখন বিভিন্নভাবে কাজ করতে গিয়েছি, সেই জায়গাতে দেখেছি যে নারী কি পরিমাণ অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউশন করেন। আমাদের মাননীয় সচিব মহোদয়, আপনি অনেক বেশি আমরা অনেক কাজ করেছি, কিন্তু আপনার কাছে আমাদের দাবির জায়গাটা ভিন্ন, কারণ আপনার জ্ঞান ব্যাপকতা জায়গাটা আমরা মনে করি যে এটা একটা আলাদা একটা জায়গা এবং ইতিহাসের একটা স্বর্ণ সময় যেখানে এটা সাক্ষী আপনি হতে পারেন। এবং আমাদের অন্তত এই যে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ, তাদের আশাটা পূরণ করার জন্য আমরা সকলে আপনার পাশে আছি। সো আপনি যদি এগিয়ে যান তাহলে আমাদের এটা জোড়ানো করার জন্য যা যা দরকার সেই জায়গাটা আমরা করতে পারি। আমি শুধু বিদেশে যে সমস্ত নারী শ্রমিকরা স্যার যায় তাদের কথাটা আমি শুধু বলি যে প্রায় 3 থেকে 4 লাখের মতো নারী শ্রমিক গার্মেন্টস এবং গৃহশ্রমিক হিসেবে আছে। তাদের প্রত্যেকে যদি প্রতি ওয়ার্কার বাবদ যে $3000 করে আসে প্রি রেমিটেন্স, যদি আপনি ক্যালকুলেশন করেন, আমি ইকোনমিকের ভাষায় যদি বলি, আর সেই সঙ্গে তারা প্রত্যেকে যদি 25 থেকে 30,000 করে রেমিটেন্স পাঠায়, তো তাহলে এই পরিমাণটা রেমিটেন্সের সংখ্যাটা কত বড় হয়। এটা একটা স্লাইড বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র থেকে আছে, আমি সহকর্মী দিতে পারলো না, আমি স্যার অবশ্যই আপনার কাছে ইমেল করে নেব। তো এদের ইকোনমিক কন্ট্রিবিউশনটা যদি দেখেন, আর সেই সঙ্গে 40 লক্ষ নারী শ্রমিক যেখানে কিনা আপা বললেন যে তারা সেবা দিয়ে যাচ্ছে স্যার, তো এইখানে সচিব মহোদয়ের কাছে আমাদের বিষয় যে এই যে 40 লক্ষ শ্রমিক সেবা দিচ্ছে, কতগুলো পরিবারকে উপকার করছে, কতগুলো শ্রম মানে মানুষ আয় করে চলতে পারছে, কতগুলো সন্তান স্কুলে লেখাপড়া করতে পারছে, আপনারা যে ভালো থাকতে পারছি বা কাজ করতে পারছি বা সেবা পেতে পারছি, অন্য সব বাদই দিলাম, আমাদের বয়স্ক বাবা মা যাদেরকে রেখে আমাদেরকে আসতে হয় এবং যারা ঘরে থাকে তাদেরকে আমরা একটু নজর দিতে পারি না সারাদিন রাতে। সো এই সেবা, সন্তানের সেবা, আমার সেবা, প্রত্যেকটা কাজই নারী করছে। তো আমাদের এখন সর্বোচ্চ সময় এবং এই সরকার সেটা করতে পারে স্যার। তো সেই জায়গাটাতে আমি বলবো যে এইটা আইনকে পরিবর্তন করে জুজুর ভয় দেখে কোনো লাভ নাই। আমরা খুব মনে করি গার্মেন্টসের মালিক পক্ষ যেটা বলে তাদের সঙ্গের কথার সঙ্গে আমরা কিন্তু অলরেডি বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র থেকে এখানে আরও অন্য যারা আছেন তারা কিন্তু এই এমপ্লয়ার মানে যে বিল্ডিংয়ের যে মালিকরা তাদেরও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে এবং তাদের কিন্তু ওরিয়েন্টেশন হয়েছে, এই নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে, আমরা ফ্লিপচার্ট করে ছোটো ছোটো নোটবুক করে দিচ্ছি। তো সেই জায়গাতে কেন নয় যে আপনারা যখন বসবেন মালিক পক্ষের কথা শুনতে, তাহলে ডোমেস্টিক ওয়ার্কারের যে মালিক তাহলে সেই মালিক পক্ষকে নিয়ে বসতে হবে। সেখানে আমার গার্মেন্টসের যে মালিক আর ফেডারেশনের যে মালিক তাকে নিয়ে বসলে তার কথার সঙ্গে এই কথা মিলবে না। কারণ আমি জানি যে আমার যদি গৃহ শ্রমিকটা না আসে তাহলে কিন্তু আমার কোনোভাবে আমার মা ওষুধটা দুপুরে খেতে পারবে না, আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে পারবে না, আমার বাসায় রান্না হবে না। সো এই যে ইমার্জেন্সি অনেক বেশি প্রয়োজনীয় সার্ভিস দেয়, এই সার্ভিসকে মূল্যায়ন করার মতো ঐতিহাসিক সুযোগ এবং বিদেশে যে শ্রমিকরা থাকে গৃহ শ্রমিক হিসাবে তাদেরকে সুরক্ষার জায়গাটা, আপনারা হচ্ছে গার্জেন, আমরা হচ্ছে গিয়ে মাঠের মানুষ। তো এই গার্জেনের দায়িত্ব, আপনার সন্তানরা কষ্টে থাকবে, বিদেশে অবমূল্যায়ন হবে, দেশের ভিতরে মর্যাদা সম্মান বেতন পাবে না, এই জায়গা থেকে মুক্ত করে যেতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি এবং ইতিহাসের দাবি।